আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। মরিয়ম বিটি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে অনেক ভালো আছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি আমার কোয়েল পাখির খামারে আজকে একটি ভ্যাকসিন দিলাম, সেই ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করব। ভ্যাকসিনটি হচ্ছে রানীক্ষেত। কোয়েল পাখি লালন পালনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিয়ম মাফিক অনুযায়ী আপনাকে রানীক্ষেত ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। তবে রানীক্ষেত ভ্যাকসিন প্রয়োগের আগে অবশ্যই আপনাকে আরও 2 থেকে 3টা ওষুধ ব্যবহার করতে হবে। তবে আপনারা সবাই জানেন যে রানীক্ষেত ভ্যাকসিন কতদিন পর পর প্রয়োগ করতে হয়। প্রথমত আপনার 5 থেকে 7 দিনে রানীক্ষেত প্রয়োগ করতে হয়, তারপর 17 দিনে, তারপরে হচ্ছে আপনার 28 দিনে, তারপরে হচ্ছে এইভাবে আপনার 2 মাস অন্তর অন্তর রানীক্ষেত ভ্যাকসিনটি প্রয়োগ করতে হয়। তো আপনারা যারা রানীক্ষেত ভ্যাকসিন প্রয়োগ করতে চান অবশ্যই সাবধানতা অবলম্বন করে রানীক্ষেত ভ্যাকসিন প্রয়োগ করবেন। কোয়েল পাখির ক্ষেত্রে অবশ্যই আপনারা পানিতে দিবেন, কারণ দেখা যায় যে অনেক সময় অনেক কোয়েল পাখি থাকলে সেই পাখিকে একটি একটি করে ধরে চোখে দেওয়াটা অনেক কষ্টদায়ক, সেজন্য আপনারা পানিতে ব্যবহার করবেন। তো বন্ধুরা, যারা হচ্ছে মুরগির রানীক্ষেত ভ্যাকসিন করতে চান সেক্ষেত্রে আলাদা নিয়ম থাকে। তো আপনারা যারা রানীক্ষেত ভ্যাকসিন করবেন, ভ্যাকসিন করার পূর্বে অবশ্যই আপনারা কৃমিনাশক ওষুধটি কোয়েল পাখিকে দিবেন। কোয়েল পাখির যখন আপনার কৃমির ওষুধ দেওয়া শেষ হবে তার 3 থেকে 4 দিন পরে আপনারা অবশ্যই এর সাথে হেপাটনিক ওষুধটি ব্যবহার করবেন। কারণ যখনই আপনি রানীক্ষেত ভ্যাকসিন করবেন, যদি আপনারা কৃমিনাশক ওষুধটি ব্যবহার না করেন, দেখা যাবে যে আপনি যে ভ্যাকসিন করছেন এর অধিকাংশ যে ভ্যাকসিনের যে এটা থাকে ভ্যাকসিনের যে মাত্রাটা থাকে এটা বেশিরভাগই কৃমি নষ্ট করে দেয়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কৃমিনাশক ব্যবহার করবেন। কৃমিনাশক ওষুধ ব্যবহারের পরে আপনারা এর লিভারটাকে ভালো রাখার জন্য আপনারা অবশ্যই লিভার টনিক কিংবা হেপাটনিক্স অর্থাৎ লিভার টনিক জাতীয় আপনারা যে কোনো ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন। লিভার টনিক ব্যবহার করার পর অর্থাৎ 5 থেকে 7 দিন পর আপনারা অবশ্যই এই যে আপনারা দেখতে পারতেছেন যে আপনার রানীক্ষেতের ভ্যাকসিন, এই রানীক্ষেতের ভ্যাকসিনটি ব্যবহার করবেন। তবে আপনারা যখনই রানীক্ষেতের ভ্যাকসিনটি ব্যবহার করবেন অবশ্যই ভালো মানের কোম্পানির ব্যবহার করবেন। আপনারা সেই ক্ষেত্রে সরকারি ভ্যাকসিনও ব্যবহার করতে পারেন। সরকারি ভ্যাকসিন অবশ্যই আপনারা ডেটটা দেখে নেবেন। তবে আমি আমার খামারে সরকারি ভ্যাকসিনটি কম ব্যবহার করি, কারণ এর আগে আমি সরকারি ভ্যাকসিন ব্যবহার করে ফল্ট পেয়েছিলাম। তারপর থেকে আর কখনো আমি রানীক্ষেতের যে ভ্যাকসিন সেটা আমি সরকারিটা ব্যবহার করি না। তার মানে এই না যে সরকারি ভ্যাকসিন খারাপ, আমি আমার খামারে ব্যবহার করি না, আমি সেটাই বলতেছি। সরকারি ভ্যাকসিন অবশ্যই ভালো, তবে আমি আমার খামারে ব্যবহার করি না। তবে আপনারা যখনই ভ্যাকসিন করবেন, ভ্যাকসিন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন, আপনার পাখি যেন কোনোভাবেই অসুস্থ না থাকে। কারণ অসুস্থ কোয়েল পাখিকে কখনোই ভ্যাকসিন করবেন না। যদি অসুস্থ কোয়েল পাখিকে ভ্যাকসিন করেন তাহলে আপনার কোয়েল পাখি আরও অসুস্থ হয়ে পড়বে, এতে আরও আপনার খামারে একটি ঝুঁকিপূর্ণতা বাড়বে। সেক্ষেত্রে আপনার অবশ্যই কোয়েল পাখির যে সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের পর আপনারা রানীক্ষেত ভ্যাকসিন করবেন। রানীক্ষেত ভ্যাকসিন আপনারা যেদিন করবেন সেদিন দেখবেন যে হচ্ছে আপনার ওয়েদারটা কেমন থাকে। যদি গরমের তাপমাত্রাটা বেশি থাকে অবশ্যই রাত্রে দিবেন। কারণ হচ্ছে দেখা যায় যে আপনি যদি গরমের সময় রানীক্ষেত ভ্যাকসিনটা করেন এতে মুরগির অনেক সময় একটু সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা রানীক্ষেতের ভ্যাকসিন করবেন ভ্যাকসিনের আগে অবশ্যই
প্রথম দিন নয় সাদা পানি দিবেন, না হলে লাইসোবিটটি ব্যবহার করবেন। এবং লাইসোবিট ব্যবহার করবেন যখন আপনার রানীক্ষেত ভ্যাকসিন দেওয়া হবে তার পর থেকে আপনারা আবার 2 দিন হচ্ছে লাইসোবিট ব্যবহার করবেন। আর যদি লাইসোবিট ব্যবহার না করেন তাহলে অবশ্যই রেনা WS মাল্টিভিটামিন যে ওষুধটি আছে এই ওষুধটি ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনার খামারে আর সমস্যা ওই রকম হবে না, যে রানীক্ষেতের যে ধকলটা গেছে ওই সমস্যাটা থাকবে না। তবে বন্ধুরা আমি একজন নতুন খামারি, আমার অভিজ্ঞতা কম, তবে আমি আজ 2 বছরের যে অভিজ্ঞতা আমি ততটুকুই বলছি। তবে আপনারা যারাই খামার করবেন দেখে শুনে বুঝে শুনে খামার করবেন, তাহলে আপনারা একটি ভালো রেজাল্ট পাবেন। আমি যে ভিডিওগুলো দেই, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে আর বেশি বেশি করে লাইক করবেন। আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত আমার জন্য একটু ভালো হবে, নিজেকে ভালো লাগবে যে আমার ভিডিওগুলো অনেক মানুষ দেখে। তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অন করবেন আমি যে ভিডিওগুলো দিই, যাতে আপনারা পাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।